আসতে কোনো অসুবিধা হয়নি তো? চলো ভিতরে চলো। মার জুইরা কই? বেড়াইতে গেছে গ্রামের বাড়িতে। মা, আমি যে আসি তোমরা জানতা না, তারপর তোমরা গ্রামে কেন আসো বলো তো? আমি মাকে এত করে বললাম গ্রামে যায় না, মা তো আমার কথাই শুনে না। উনি ওনার ইচ্ছে হলে গ্রামে চলে যায়। আমি তো মা আর জুয়ের যত্ন আত্তে কম করি না, যখন যেটা বলে সেটাই করি। সব কাজ আমি নিজের হাতে করি। এরপরে এই মানুষগুলো এখানে থাকতে চায় না, তাদের নাকি গ্রামেই ভালো লাগে। এটা কোনো কথা তুমি বলো তো? তুমি কিন্তু এবার ঢাকা থেকে কোথাও যাবা না। আমি তোমার জন্য এবার একটা নেকলেস বানাইছি। কি ব্যাপার শাশুড়ি আম্মা, কাটাকাটি করতেছেন? আপনার ছেলে কই? ওনারা তো দেখতেছি না। ও তো একটু বাইরে গেছে। কাজটা করতে একটু সুবিধা হইব। বেশি কথা না বলে গলার হাটটা খুলে তাড়াতাড়ি আমার দেন। আমার ছেলে এত শখ করে আমার গয়নাটা দিছে, তুমি নিয়ে যাবা? আপনার নিজের চেহারাটা একটু আয়নায় গিয়ে দেখছেন? আপনার কি এখন গয়না পরার বয়স? বুড়া বয়সে তোর এখন গয়না পরার শখ করছে। আপনি বেশি কথা না কয়ে তাড়াতাড়ি আমার গহনাটা খুলে দেন। এটা মায়ের নেকলেসটা না, যেটা আমি দিয়েছিলাম? হ্যাঁ, এটা তো মায়েরই নেকলেস। তুমি তো মাকে শখ করে গহনাটা দিছিলা, কিন্তু মা যে গহনাটা কোথায় রাখবে, কিভাবে রাখবে সেটা বুঝে উঠতেই পারতেছিল না। সেই জন্য আমাকে বলল, বৌমা আমার এই গহনাটা তোমার কাছে রাখো, তোমার কাছে রাখলে গহনাটা সাবধানে থাকবে। আমার কাছে গহনাটা দেখে এত ভালো লাগছে, সেই জন্য শখ করে একটু পড়ছি আর কি। তুমি প্লিজ মাকে ভুল বুঝো না। ঠিক আছে, মা মুরব্বী মানুষ, যেটা ভালো মনে করে। তুমি ফোন ধরতেছো না কি জন্য? তোমাকে এতগুলা ফোন দিতেছে আমি, তুমি একটা ফোন ধরতেছো না? আমি ফোন কেন ধরতেছি না তুমি বুঝতেছো না? তুমি খুব ভালো করেই জানো আকাশ হুট করে বাংলাদেশে চলে আসছে। আমার বাসায় আমার শাশুড়ি, আমার ননদ, এদের মাঝখানে আমি তোমার ফোন কিভাবে রিসিভ করবো আমাকে একটু বলো তো। আকাশ 3-4 বছরে একবার বাংলাদেশে আসে, একবারে একটা মাস থাকে। এই একটা মাস তুমি একটু চুপচাপ থাকতে পারো না? ওর যা যা আছে সব তো আমাদেরই। খালি ওকে বিদেশ যাইতে দাও, এরপর সোনা গহনা টাকা পয়সা যা আছে সব বিক্রি করে টাকা পয়সা তো তোমার আর আমার। কেন বুঝতেছো না এই সহজ বিষয়টা? তোমাকে যেন আমার বাসার আশেপাশে না দেখি। আকাশ যদি কোনোভাবে কিছু বুঝতে পারে, কিংবা কেউ যদি তোমাকে আমাকে দেখে ফেলে, তুমি বুঝতেছো কি হবে? যাও। একটু বোঝার চেষ্টা। আমি তোমাকে যেতে বলছি তো, আমি বলছি না তোমার সাথে পরে কথা বলবো। যাও। ওরে বাপ রে বাপ, কি সুখ, কি আনন্দ! বাড়ির বউ বাজার করতে গেছে, আর কি সুন্দর আমার শাশুড়ি আর ননদ বসে বসে টিভি দেখতেছে, মাথা রুকন আনতেছে। সুখ, আল্লাহ সব সুখ আপনাকে দুইজনের ঢাইলা দিছে। কি বাসায় কোনো কাম কাজ নাই? হ্যাঁ, সারাদিন টিভি দেখা ছাড়া কি কোনো কাজ নাই? আমি তো ওর সব কাজ সাইডে টিভি দেখতেছি। এক কাজ শেষ হবে আরেক কাজ করবেন, আরেক কাজ শেষ হবে আরেক কাজ করবেন, সারাদিন কামই করবেন। আপনি কাম টাম বাদ দিয়া টিভি দেখতেছেন, আপনার সাহস কিন্তু দিন দিন খালি বাইরে যাইতেছে, আমি খালি দেখতেছি। আর এই যে ননদি, সারাদিন শোপিসের মতো থাকতে ভাল লাগে? হ্যাঁ, জামা কাপড় পইরা